বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল শেষে, বসন্ত এসে গেছে। বসন্ত মানেই কোকিলের ডাক, বসন্ত মানে প্রেমের উন্মাদনা। এমনই এক বসন্তের বিকালে মিনার প্রেমে পড়ে ঝিলিকের। হ্যাঁ, আমি কথা বলছি বিনোদ ঘোষালের লেখা আমি প্রেম করেছি এই বইটা নিয়ে। বইয়ের প্রথম গল্প হলো আমি প্রেম করেছি, যেখানে দেখা যায় যে মিনার ঝিলিকের প্রেমে পড়ে এবং ঝিলিককে প্রেম প্রস্তাব দিতে সাহায্য করে মিনারের আর 4 বন্ধু। কিন্তু ঝিলিক হলো পাড়ার এক হোমরা চোমরা কেরোসিন লালুর বোন। সে মিনারকে ডেয়ার দেয়, যদি সে ঝিলিকের বাড়িতে এসে ঝিলিককে প্রেম প্রস্তাব দিতে পারে তবেই ঝিলিক তার প্রস্তাবে রাজি হবে, নচেত নয়। এই প্রস্তাবটা আপাত দৃষ্টিতে মিনার এবং তার বন্ধুদের কাছে খুবই জটিল মনে হয়, কিন্তু অবশেষে সেই বন্ধুদেরই সহায়তায় দোলের দিনে মিনার গিয়ে হাজির হয় ঝিলিকের বাড়িতে এবং ঝিলিককে প্রেমের প্রস্তাব দেয়। তাহলে কি ঝিলিক তার কথা মতো প্রেমের প্রস্তাবে রাজি হবে, নাকি সেটা ছিল তার নিছকই আলগা মনের খেয়াল? সেটা জানতে হলে কিন্তু অবশ্যই এই বইটা পড়তে হবে। বইটা খুব সারল্য মাখা প্রেমের গল্প, কিন্তু প্রেম মানে কিন্তু শুধু পূর্ণতা নয়, প্রেম কিন্তু বিরহের কথাও বলে। এই বইয়ের শেষ গল্প সেরে ওঠো তুমি, যেখানে শেখর, লিলি এবং রজত জীবনের দোরগোড়ায় পৌঁছে আবারও সম্মুখীন হয় যৌবনের অপূর্ণ প্রেমের। কি ঘটেছিল তাদের জীবনে সেটা জানতে হলে কিন্তু এই বইটি অবশ্যই পড়তে হবে। এই বইটাতে যেরকম প্রেমের পূর্ণতা এবং বিরহ বিচ্ছেদ আছে, তেমনই আছে বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার কথাও। এমন সহজ সরলভাবে লেখা, সত্যি হৃদয় স্পর্শ করে। প্রথম গল্পটা যেমন মনকে আনন্দ দেয়, দ্বিতীয় গল্পটা কিন্তু প্রচন্ড ইমোশনাল লেগেছে আমার তো বইটা পড়ে ভালোই লেগেছে, রাদার ইমোশনাল লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এবং শায়রি ডারকে ফলো করতে ভুলো না। টিল দেন, কিপ স্ক্রলিং, টাটা।